আবার গরুর মতো কাটছে চো চো করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী, তোমরা দেখছো সায়নীস ব্লগ। আজ একটা খুব শুভ দিন পড়েছে, সোমবার, আবার এদিকে রাখি পূর্ণিমা। তো প্রথমেই সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো। আর আমারও আশা করি খুব ভালো কাটবে। আজকের দিনে ছুটিও পেয়ে গেছি, গত বছর ছুটি পাইনি, তাই একটু মনটা খারাপ ছিল। গিয়ে ইভিনিং ডিউটি করতে হয়েছিল, ভাইকে রাখি পরিয়েই চলে গেছিলাম। আর আজকে সারা দিনটা যেহেতু বাড়িতে থাকবো, খুব ভালোভাবে সবার সাথে এনজয় করে কাটাবো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন কি করব না করব সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আসলে কি হয়েছিল, শ্রাবণ মাসের সোমবার আমি প্রত্যেক বছরই করি, 4টে সোমবারই করি। আর আগে তো প্রত্যেক সোমবারই আমি পালন করতাম, নিরামিষ খেতাম, কিন্তু এখন বাইরে থাকার কারণে সেটা আর হয়ে ওঠে না ঠিকঠাক করে। তো সেই জন্য এখন আর সোমবারটা ঠিকঠাক করে পালা হয় না। তো আজকে আমি যেহেতু বাড়িতে আছি, তাই আমি ভাবলাম আমি পুজোটা দিই। তাই মাকে বললাম, মা চলো ছাদে গিয়ে বেশ কয়েকটা ফুল তুলবো। আর মা বলছিল ড্রাগন গাছে নাকি আরও বেশ কয়েকটা হয়েছে ফল। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের বাগানে উচ্ছেও হয়েছে। আর এই যে ড্রাগন ফল, তোমাদেরকে এর আগের একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম, ড্রাগন ফল হয়েছে, তখনও বেশ কয়েকটা কাঁচা ছিল। আর এখন দেখতেই পাচ্ছ অনেকগুলো হয়েছে, 2-3টে মতো হয়েছে। তো মাকে বললাম চলো আজকে একটা তুলে নাও, ঠাকুরকে গিয়ে দিয়ে দেওয়া যাবে। তো সেই জন্য মা এখান থেকে কিভাবে তুলবে বুঝতে পারছে না, যেহেতু কাটা রয়েছে অনেকগুলো। তো মা বলছে যে না, গাছে থাকছে এটাই ভালো লাগছে দেখতে। তারপরও মা বললো যে না ঠিক আছে, চল একটা তুলেই নেওয়া যাক। তো এখান থেকে একটা ড্রাগন ফল তুলে নেওয়া হলো। আর এরপর দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি ঠাকুরের জন্য সমস্ত ফুল। এই সমস্ত ফুল কিন্তু আমাদের নিজেদের গাছের, মায়ের সমস্ত পরিচর্যা মাই করে, মায়ের নিজের ছাদ বাগানের ফুল। বরাবরই আমার একটা জিনিস খুব ভালো লাগে, ঠাকুরের সিংহাসনটা সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। আমি যখন আগে স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার আগে আমি পুজো দিতাম, তখনও এরকম অনেক ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজাতাম। তো এখানে আমি ফুল, তুলসী পাতা, বেলপাতা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর মা আমাকে বলল যে তুই পুজোটা দে আর আমি ফলগুলো তোকে কেটে দিচ্ছি। তাই এখানে মা ফলগুলো সব কেটে দিয়েছে। আর বাবাকে বলেছিলাম যে আজকে কিছু কাঁচা মিষ্টি আর একটু দই আনার জন্য। তো এখানে বাবা কাঁচা মিষ্টি আর দইও এনে দিয়েছে। পুজো দিয়ে নেওয়ার পর ভাবলাম জামাটা চেঞ্জ করে নিই, তাই জন্য জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। ভাই, সোহম আর রায় তিনজনকেই বলেছি আসার জন্য। ভাই তো রয়েছে, আর সোহমকে বললাম বুনুকে নিয়ে আসার জন্য। তো চলো এবার আমার রাখির যে প্লেটটা ওটা একটু সুন্দর করে সাজিয়ে নিই, তারপর আসছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব কিছু যা যা লাগে সব কিছুই সাজিয়ে গুছিয়ে নিয়েছি। প্রদীপটাও আগে থেকে ধরিয়ে নিয়েছি। আর একটা প্লেট এখানে দেখতে পাচ্ছ, এখানে ভাই যে মিষ্টিগুলো খেতে পছন্দ করে ভাইকে দিয়ে সেই মিষ্টিগুলো আনিয়েছি। তো চলো এবার শুরু করা যাক। तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है,
খুলে দেখ তোর হবে কি না। খেলা फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका, फूलों का तारों का सबका कहना है। তুমি আমাদের বাড়ি আর আসছো না কেন? এখানে পড়েছো, ওখানে ভেতরে চলো। আয় সায়ন আয়। চলো এখানে বসো, আসো এখানে বসো তো, এখানটা বসো। এইখানে 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 আসো। হ্যাঁ এখানে বসো, ওই আসনে বসো, আসনটার উপরে বসো, আসনটার উপরে বসো, বসো। হ্যাঁ আসনটার উপরে। তুমি জামা পরোনি কেন? এটা কি? এটা কি আমি বুঝতে পারছি না তোমার কথা, ভালো করে বলো। এটা ফুল ফুল তো, তাহলে তুমি আসনটার উপরে বসো। তুমি ভালো মেয়ে যে, আসনের উপরে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে আসনের উপর বসো। হ্যাঁ এই তো ছন্তু বুনু। কি করবা তুমি? আমাদের বাড়িতে এসছো কেন, কে এসছো, কি করবা তুমি? হ্যাঁ কি করবা গো বলো। হ্যাঁ তুমি আমাদের বাড়ি আসো না কেন? কি কিচ্ছু বোঝা যাচ্ছে না তোমার কথা। তুমি মুখ থেকে হাত সরাও দিয়ে বলো। তুমি গেছিলে কোথায় এখন রোদে রোদে? কোথায় গেছিলে রোদে রোদে? ঘুরে গেলা? তাই চলো তোমাকে রাখি পরাবো, রাখি পরাবো। হ্যাঁ রাখি পরাবো, রাখি। তাড়াতাড়ি পড়া। তুমি ময়ূর পড়েছো, ময়ূর। সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো। তুমি চকলেটটা কে নেবে? তাই চুমু দাও, দুটাকে চুমু দাও। দুই ভাইকে আর বুনুকে রাখি পরানো হয়ে গেছে, আর এখন প্রায় 10:30টার কাছাকাছি বেজেও গেছে। তো চলো, মা তো ব্রেকফাস্ট বানিয়েও দিয়েছে সকাল সকাল। এবারে চলো সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে ব্রেকফাস্টে কি কি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। ব্রেকফাস্টের আগে মা আমাকে প্রসাদটা এনে দিল, বলল প্রসাদ খেয়ে তারপর ব্রেকফাস্ট করে নে। ছুটির দিনে এরম একটা ব্রেকফাস্ট পেলে তো সবার মনে খুশি হয়ে যায়। আর আমি অনেকদিন ধরেই মাকে বলছিলাম ঘুগনি বানানোর জন্য, ওই জন্য মা আজকে ঘুগনি, ফুলকো ফুলকো লুচি, মিষ্টি আর বোঁদেও বানিয়ে দিয়েছে। খেপি হয়ে গেছে রে, মেয়েটা খেপি হয়ে গেছে। যাও তোমাকে মা ডাকছে, যাও বাড়ি যাও, স্নান করে আসো, যাও যাও স্নান করে আসো।
দাও মামামকে একটা হামি দিয়ে আসো। দাও হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। প্রণাম করতে হবে না, তুমি হামি দাও, মামামকে হামি দাও। আসবে না, থাক, তুই একা চলে আসবি, খেয়ে দেবে কেন আসবি? আমাকে একটু খাইয়ে দেবা? তাহলে খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। তাহলে নিয়ে আসো তুমি। আর এই যে একজন সারাক্ষণ শুধু গেম আর গেম, গেম আর গেম, গেম আর গেম। মা অ্যাকচুয়ালি একটু ব্যস্ত হয়ে গেছে, ওই জন্য আমার নিজের খাবারটা নিজেকেই খেয়ে নিতে হবে। তো চলো আজকে দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে। ভাত, ডিমের কারি, আলু পটল চিংড়ি আর ভেন্ডি আলুর একটা তরকারি। রাত্রেবেলাতে অনেক কিছুই হবে আশা করছি, মা বলেছে বানাবে। তো চলো এখন এটা দিয়ে দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক। খেয়েছি দুধ ভাত। ওই রুটি খেলি, দুধ ভাত, এখন দুধ মুড়ি। আর এখন কি খেয়েছো? চেয়ারটা ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? পড়ে যাবা, এদিকে পড়ে যাবো, ওইদিকে বল, ওইদিকে ডকুমেন্ট নিয়ে এসছে। লাগছে না, এই পাখটা না, ওইটা কি ওই আলমারি তুই হাওয়া করতে পারেই না রাই, পারিস না তো তুই। তুমি হাওয়া করতে পারো? কি খেয়েছো তুমি আজকে বলো? তুমি সকালবেলা কি খেয়েছো? আচ্ছা বসেছো। আচ্ছা শোনো শোনো, তুমি সকালবেলা, আচ্ছা শোনো, তুমি সকালবেলা কি খেয়েছো? কি খেয়েছো? আর দুপুরবেলা? এখন কি খাবা? কি দিয়ে? ও বাবা রে! আর এখন কি খাবা? তোমার মুখ কামড়ে দেবে। হ্যাঁ? তোমার মুখ কামড়ে দেবে। তোমাকে মুখ কামড়ে দেবে নাকি? নাকি? তোর মুখ কামড়ে দেবে। হট ঘরে খেলে দেখ পাখি। এক খাবি? খা। খা। দুনাই খা। দুনাই খা। দুজনেই খা, দুজনেই খা। এই যে। অনেক দিন ধরে মাকে বলছিলাম যে মা চিকেন সাটে বানাও, ওই জন্য মা আজকে আমাদের সবার জন্য চিকেন সাটে বানিয়েছে। আর মা নিজে খেয়েই বলছে বেশ ভালো হয়েছে। তো ভাই আর মা তো ভালো রিভিউ দিয়েছে, এবার আমি নিজে টেস্ট করে দেখি যে সত্যি কেমন হয়েছে। একটুখানি সসটা নিলে ভালো লাগে খেতে আমার। অযোধ্যায় তাদের ডাক, বেকার অযোধ্যা যখন খাবে আর আমরা দেখবো তখন আমাদের লোক মারবো। না সত্যিই ভালো হয়েছে। যেহেতু বাইরে থাকি ওই জন্য মায়ের হাতের এইসব জিনিস খুব মিস করি বাইরে গেলে। আর মাকে আমি বলছিলাম যে চিকেন পকোড়া, চিকেন সাটে এগুলো বানিয়ে খাওয়ানোর জন্য, ওই জন্য মা আজকে সব কিছুই বানিয়ে নিয়ে এসেছে। আর বাবা প্রথমে ছিল না, বাইরে গেছিলো। বাবা আসার পর গরম গরম সব ভেজে নিয়ে আসলো। আর আমরা চারজনে গল্প করতে করতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে প্রত্যেকটা আইটেমই বেশ সুন্দর হয়েছিল। সন্ধেবেলা অত কিছু খাওয়ার পর পেটটা ভর্তি ভর্তি ছিল, তাই এখন বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। আমরা এখন খেতে বসে পড়েছি। আর আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন আর মাটন। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।